নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসছি সম্পার মিনি কিচেনে। তো দেখো আজকে কি করব, আলুর পকোড়া করব। গোটা আলু নিয়ে এসেছি 4টে, তো কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি, দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কালো জিরে, হলুদ আছে, তেল আছে আর নুন আছে। তো আজকে কি তৈরি করি সেটাই দেখো। আলু সিদ্ধ করতে হবে, তাইলে কাঁচা আলু। এই যে বন্ধুরা আমাদের ছোট বউ সব রেডি করে দিচ্ছে, ওই যে হাই করে দিল। তো আজকে রাঁধুনি ওই করবে সবটা, তো আমি দেখাবো তোমাদেরকে। আজকে আমি ক্যামেরাম্যান, ও রাঁধুনি, তো কিভাবে কি করছে সবটাই দেখাবো। তো চলো সঙ্গে থাক। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি ছাদে উঠে গেছিলাম সব কিছু রেডি করে নিয়ে। আর ওইদিকে ছোটো বউ বলছিল দিদিভাই আজকে আলুর পকোড়াটা আমি করব। তো এটা আমি কখনো খাইনি, তো ও খেয়েছে, ও বলছে আমি করব। বলছি ঠিক আছে কর। তো ওইদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ও কুচিয়ে নিচ্ছিল। আর এদিকে আমি আলুটা মেশিনে কুচিয়ে দিচ্ছিলাম। ও বললো তুমি আলুটা রেডি করে দাও, তারপরে আমি করছি। তো এদিকে দেখো আলুটা আমি মেশিনে কুচাচ্ছিলাম, আর তখন কাকিমা বসেছিল পাশে। তো আমার কাকি শাশুড়ি প্রায় দিনই এসে বসে থাকে, আমাদের সঙ্গে গল্প গুজব করে। আর কাকিমা একটু গল্প করতে ভালোবাসে, আমাদের ভীষণ ভালোবাসে, তো আমাদের সঙ্গে সঙ্গেই থাকে, সব ভিডিওতেই প্রায় দেখতে পাও কাকিমাকে। এদিকে দেখো আমি গল্প করতে করতে ছোট বউ সব ওইদিকে রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা আলুটা একদম খারাপ, এই আলুটা দেওয়া যাবে না, একটুখানি দেবো। তো নষ্ট হয়ে গেছে, আমার আলু কুচানো প্রায় কমপ্লিট। তো যাই হোক, এই দেখো আলুটা ভীষণ খারাপ, তো আলুটা ফেলে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার আলুটা কুচানো কমপ্লিট, তো এটা ধুয়ে নেবো ভালো করে। এটার মধ্যে কি করে পাটির মধ্যে? যাই হোক বন্ধুরা, এই যে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তো এটা এখন একটু চিপড়ে নেব। জলটা ঝরানো হয়ে গেলে তারপরে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। সালের মতো লাগতেছে লম্বা। দেখো এই যে জল ফেলে দিয়েছি, এখন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এই যে এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। যাই হোক এই যে ঢেলে নিয়েছি বন্ধুরা, এবার সবকিছু দিয়ে এটার সঙ্গে মেখে নেব। দেখো এই যে কাকিমা বসে আছে, এই কাকিমার কথাই বলি তোমাদের সবসময়। আর এদিকে ছোটো বউ বসে গেছে পকোড়াটা ভাজার জন্য। তো তোমরা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। রেসিপিটা তো পুরোটাই তোমাদের দেখালাম। আমি জানি অনেকেই আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারে, তবুও আমি যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। কি বলো তো বন্ধুরা, সবাই তো সব পৃথিবীতে ভালো রান্না করে না, তাই না? অনেকে খুব ভালো রান্না করে, অনেকেরটা খারাপ হয়। তো আমারটা ধরো ওই খারাপের মধ্যেই পড়ে, তবুও আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। কি করব বলো, আমি যতটা পারি ততটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যাই হোক এই পকোড়াটা একটু গোল গোল করে দিতে হয়েছে, তো খুবই টেস্টি হয়েছিল। আমাদের মাম্মাম তো ভীষণ ভালো খেয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু নতুন, তো যাই হোক আমার কথা বলতে গিয়ে মাঝে মাঝে আটকে যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, ছোট বোন বা দিদি মনে করে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আর আমার পাশে থাকবে আমি আশা করব। তো সবাই সবার পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না কিছুতেই। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অবশ্যই আমার দরকার। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে যেও, তাহলেই তো বুঝতে পারবো যে না আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে, তাই না? যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমাদের পকোড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর আমাদের মাম্মাম বলছিল বম্মা খাবো, তো ওকে দিয়েছি। আর এইদিকে কাকিমাকে কটা মুড়ি দিয়েছিলাম, যে কাকিমা যেহেতু বিকেলবেলা, তো বিকেলবেলা কী দিয়ে খাবে বলো কাকিমা? আর আমি কেউ সস খাই না, তো সস দিয়ে ভালো লাগে না আমাদের খেতে, তো মুড়িটাই বেশ ভালো লাগে, তো মুড়ি দিয়েই খেয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো কাকিমাকে দিয়েছে মুড়ি দিয়ে, তো কাকিমার রিয়াকশনটা দেখো। তো খেয়ে বলছিল না বেশ ভালোই হয়েছে। তো কাকিমা কি বলো তো, চিকেন খায় না, অনেক কিছু খায় না, তো তো এটা যেহেতু চিকেন ছিল না, এমনি আলু দিয়ে করেছি, তো বেশ ভালোই খেয়েছে। আর এদিকে আমিও খাচ্ছিলাম, আমারও বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।